আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন টপিক। আজকে আমরা একটা নতুন ধরনের একটা ডিজাইন করব। তো চলুন, আমাদের সবার ফেভারিট এরকম একটা ডিজাইন করব আজকে। তো আমি মোহাম্মদ মিলন হোসেন তুহিন, টেনিএটি থেকে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমরা বার্থডে কার্ড ডিজাইন করব, বা বার্থডে কার্ড ব্যাকগ্রাউন্ড যেটা বলে। তো চলুন এটা কিভাবে করে। তো এটা হলো বার্থডে কার্ড ব্যাকগ্রাউন্ড, আমি ফ্লিপিক থেকে আগে সার্চ করছি। তো এখানে যদি আপনারা লেখেন বার্থডে ব্যাকগ্রাউন্ড, তো এগুলো আসবে ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। জাস্ট খালি সিম্পল করা হবে বাস, মানে আপনি জাস্ট শুধু বার্থডে লেখে কিছু বেলুন বা কিছু অর্নামেন্ট দেওয়া হয়। এর এর যাদের ইচ্ছা তারা ডাউনলোড করে নিয়ে তাদের নাম বা যাদের বার্থডে তাদের নাম দিয়ে দেয়। তো সিম্পলি আমরা তো আর একবারে সব কিছু দেবো না, আমরা জাস্ট খালি বার্থডে, হ্যাপি বার্থডে এগুলো লিখে একটা অর্নামেন্ট ইউজ করে দেবো আর ব্যাকগ্রাউন্ড একটা দেবো। তো এরকম দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো এক একজন এক একভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করছে। আমরা এটা ভেক্টর দিছি। যদি অল ফাইল দেখি, তো দেখেন এনে পিএসডি, যেটা পিএসডি ফাইল, এটা পিএসডি ফাইল। তো পিএসডি ফাইলগুলো আরও সুন্দর হয়, বাট পিএসডি ফাইল এডিটেবল হয় না এত সহজে, এডিট করা একটু কঠিন হয়। ভেক্টর ফাইল এডিটেবল, তাই সবাই ভেক্টর ফাইল এডিট করতে পারে দেখে ভেক্টর ফাইলটা চলে বেশি। তো আমরা যদি অল দেখি, দেখেন এখানে 100 কে ফাইল আছে। আর ভেক্টর যদি দেখি 13 কে ফাইল আছে। আর পিএইচডি যদি দেখি, পিএইচডি 2 কে ফাইল আছে। মানে বাকিগুলো ইমেজ, বোঝা যাচ্ছে। যে ফটোজ যদি দেখি, হ্যাঁ 16 কে ফটোস। তো মোটামুটি আর কি বলা যায় এটার একটা ভ্যালুয়েবল ডিজাইন। তো আমরা আজকে শুরু করি বার্থডে কার্ড ডিজাইন। তো এখানে অনেক কিছু রয়েছে, এই যে অর্নামেন্ট, চাইলে এগুলা অ্যাড করতে পারে যে কেউ। ঠিক আছে, তো আমরা শুরু করি। আচ্ছা, বার্থডে কার্ডের ব্যাকগ্রাউন্ড সাইজ কত, এটার একটা প্রশ্ন আসতে পারে সবারই। তো এটার কোনো ইনক্লুডেড সাইজ নেই। যার মানে বায়ার বা ক্লায়েন্ট যে সাইজ দিবে সেই সাইজে আমরা করি। তো বেশিরভাগ সোশ্যাল মিডিয়া করতে পারে 500 বাই 500 পিক্সেল নিয়ে, কেউ চাইলে একটু ওয়েব লারেজ নিয়ে করতে পারে, ওয়েব সাইজের। ঠিক আছে, তো আমরা একটু দেখি সিম্পলি আমরা একটা কোনটা করলে বেটার হয়। আমরা ট্রাই করব ওয়েব লারেজের একটা নিয়ে করতে, বা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে করলে পারবো। আচ্ছা, আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা ইলাস্ট্রেটর ওপেন করব স্বাভাবিক, পরে ক্রিয়েট নিউ। এখান থেকে আমরা এই যে এখন আমরা কি নিব, আমরা চাইলে A4 নিতে পারি, বা এখান থেকে ওয়েব নিতে পারি, ওয়েব লারেজ। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা নিয়ে করা যেতে পারে। বাট আমরা যেহেতু রিসেন্ট আছে A4 নিয়ে নিব। ল্যান্ডস্কেপ নিব, যেমন পিক্সেল, কালার মোড RGB। আপনারা যে কোনো সাইজ নিয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি এই সাইজ নিয়ে করলাম। তো এটাকে আমরা সেভ দিয়ে নিই ডেস্কটপে। ফার্স্টে আমরা সেভ দিয়ে নিই, যেহেতু আমাদের লোডশেডিং মাঝে মধ্যে হয়। বার্থডে কার্ড, বি কার্ড শর্ট করে লিখে দিছি। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা শেপ নিয়ে নিব, স্টক বন্ধ করে ফিলে নিয়ে আসব। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা চাইলে মানে কপি করে নিই ইমেজ, ওটা দেখে আমরা একটু যাচাই বাছাই করে নিব। তো এই যে এটা একটু সুন্দর। তো এই ইমেজটা নিই, আমরা ইমেজটা নিয়ে নিলাম, কপি ইমেজ। তো দেখেন সিম্পলি জাস্ট খালি একটা ব্যাকগ্রাউন্ড নিছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিছি, আমরা একটা কালার চুজ করি। এখান থেকে এই কালার আমরা দুটো কপি করে নিলাম। আমরা এখান থেকে দেখেন কালার আগে একটা সিলেক্ট করি, পরে আমরা কালার চেঞ্জ করে নেব। এরপরে এখান থেকে আমরা এই কালার নিয়ে নিলাম। এরপরে গ্রেডিয়েন্ট, আমরা আমাদের গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে কালার চেঞ্জ করে নিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম।
আমরা নিচে থেকে দিই। তো এরপর আমরা দেখেন এখান থেকে যে আমরা চালিয়ে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে দেখেন এখন আমি চাইলেই একটা ভিন্ন ধরনের কালার দিতে পারি, কোনো প্রবলেম নাই। যদি এখান থেকে চাই তো এই কালারটা আমরা নিয়ে নিই, এটা আমার কাছে ভালো লাগতেছে। তো দেখছেন এই কালার ছিল, বাট আমরা এই কালার নিয়ে নিয়েছি। তো সহজে কালার পিক করা আমাদের, তাদের হার তাহলে আর আমাদের তাদের সাথে কপি হবে না। তো সেই যেহেতু ইলিপস দিয়ে করছে, আমরা ইলিপস দিয়ে করবো না, আমরা করব রাউন্ড বা স্টার দিয়ে। চাইলে স্টার দিয়ে করা যেতে পারে, নো প্রবলেম। আমরা স্টার দিয়ে করি। এখানে আমরা একটা স্টার নিয়ে নিলাম, এটা একটা কালার দিয়ে দিলাম। এরপর আচ্ছা আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আসি। দেখেন এখানে কিছু পয়েন্ট দেখাচ্ছে। তো এই পয়েন্টগুলো আমরা যদি চাই যে রাউন্ড করে দিতে পারবো। এখন আমরা যতটুকু চাই অতটুকু রাউন্ড করতে পারবো। আমরা ফুল রাউন্ড করে দিলাম, সমস্যা নেই। এরপরে একটু বড় করে দেই, চলে একটু বড় করে দেই। আমরা অ্যালাইন করে নিলাম আর্টবোর্ডের সাথে। এরপর কি করব? এরপর আমরা চাইলে এই যে দেখেন সার্কেলটা নিচে, এই সার্কেলটা ভালো, আমরা এটা কপি করি। কপি এফ দিলাম, একটু বড় করে দিলাম। এটাই আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম, আমরা পিছনে নিয়ে নিছি। দেখেন এই যে আচ্ছা, এখন আমরা গোল্ডেন কালারটা মেক করতে হবে। অ্যাকচুয়ালি এটা দেখেন কালারটা ভালো দেখাচ্ছে না। আচ্ছা আমরা গোল্ডেন কালার মেক করি, আরও দুটো আমরা কপি করে নিই। এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিই এখান থেকে, এই গোল্ডেন। এরপরে আমরা আরও অ্যাড করি এখান থেকে লাইট, এরপর আরেকটা নেই ডার্ক, এরপর আরেকটা নেই লাইট। দেখেন আমাদের গোল্ডেন মেক হয়ে গেছে। তো আমরা যদি এটাকে ইউজ করি আপনারা দেখতে পারবেন যে গোল্ডেন মেক হয়েছে। আমরা এটা চাইলে যেভাবে ইউজ করতে চাই ওইভাবে ইউজ করতে পারবো। আচ্ছা একুরেটলি হয়নি, আমরা এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ 10, এরপর আবার আপনার সিলেক্ট থাকা অবস্থায় পাথ, অফসেট পাথ 10। তো এখান দেখেন কয়টা শেপ হয়েছে, একটা দুইটা তিনটা। তো আমরা এই যে এই শেপটা আর এই দুইটা শেপটিকে নিলাম, একসাথে ধরলাম, শেপ বিল্ডার টুল থেকে অল্টার ধরে মাইনাস করে দিলাম। দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে চাইলে আমরা এখন গোল্ডেন দিয়ে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা আমরা এমনি এইভাবে দিয়ে দিলাম। এরপর এই কালারটাকে আমরা এই কালার, আচ্ছা এখানেও কিছু কাজ আছে, আপনারা যদি দেখি এটাকে একটু বড় করে দেই। আমরা এখন এটাকে সিলেক্ট করে এই যে দেখেন এখান থেকে, আচ্ছা এটাকে কপি করে নিই। এই যে দেখেন একটা শেপ, তো এটাকে কপি দেব, কন্ট্রোল সি কপি, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি ব্যানানার বি ওইটা দেব। তো দেখেন পিছনে একটা শেপ এসে পড়ছে। আমরা যদি দেখি যে দেখেন এই শেপটারে যদি আমরা সরিয়ে নিই, এই যে দেখেন আরেকটা শেপ আসছে ওটার কারণে। তো আবার কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরি। তখন এই শেপটা আছে, যে এই শেপটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, মানে এই শেপটা আছে বাট আমরা হাইড করে দিয়েছি। এখন এই শেপটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিই, ধরুন এই কালার দিয়ে দিলাম, বা আরও লাইট কালার দিয়ে দিই হালকা, এই যে কালার। এরপর এটাকে আমরা ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার, তো এটাকে আমরা ব্লার করে দেব যতটুকু পারা যায়। হ্যাঁ ওকে দিলাম। এখন দেখেন এটাকে আমরা যদি কালো করে দেই, এরপর যেই শেপটাকে আমরা হাইড করছি ওই শেপটাকে আবার অল্টা কন্ট্রোল 3 দিলে শেপটা ফেরত আসবে। তো দেখেন এখন আমরা যদি ইউজ করি এটাকে আরও ডার্ক চাইলে করতে পারবো। এটাকে
আর একটু কমিয়ে দিই, ছোট করে দিই। আমরা এটার ব্লারটাকে আর একটু বাড়িয়ে দিই। বেশি হয়ে যাচ্ছে, একটু দিই। আচ্ছা, নো প্রবলেম। আমরা এই কালারটাই যদি দেই, ইউজ করি, এখন দেখেন ভালো দেখাচ্ছে। দেখেন আমরা এই কালারটা ইউজ করছি, কালো থেকে বেটার হচ্ছে। তো এখন একটা ভাইব ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এরপর আমরা কি দিয়ে দেবো? বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। নো প্রবলেম। আমরা এখানে লিখে দেই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, এরপর লিখে দেই টু ইউ। দেখেন এখানে আমরা ফন্টটা কিভাবে সাজাই। ফার্স্ট অফ অল আমরা এটাকে আমরা কাট করে নিয়ে আলাদা করে দিলাম, হ্যাপি বার্থডে। তো হ্যাপিটাকে আমরা একটা ফন্ট দিই আগে, স্টাইলিশ ফন্ট। এখান থেকে যদি আমরা দেখি একটা স্টাইলিশ ফন্ট এটাকে রাখতে পারি। এটার কালার আমরা আপাতত শিফট ধরে এটাকে কালার দিয়ে দিলাম। কালার চেঞ্জ হবে, সমস্যা নেই, আমরা দেখাচ্ছি। বার্থডেটাকে আমরা আরেকটা ডিফারেন্ট বার্থডেটাকে আমরা, আচ্ছা এখানে অনেক ডিজাইন রয়েছে, আমরা দেখি বেটার কোনটা হয়। এটা রাখি। হ্যাপিটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে এটা দিয়ে দিই, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে এই হ্যাপি কালার ওটা থাকুক। এরপরে বার্থডের কালারটা আমরা যদি ইফেক্ট ইউজ করি, তো এখান থেকে আমরা 3টা কপি করে নিলাম। দেখেন আমাদের 3টা লেয়ার কপি হয়ে গেছে, যে এখান থেকে লেয়ার কপি করে অ্যাড নিউ লেয়ার। তো ফার্স্ট অফ অল আমরা এটার কালার আমরা একটা হলুদ না, আমরা গোল্ডেন কালার দিব। তো এটা কিন্তু এখান থেকে ধরে এই যে দেখেন আইড অপার টুল থেকে আমরা এই যে গোল্ডেন কালারটা দিয়ে দিই। সরি, এটা আমার ইফেক্টের কারণে হচ্ছে না। এই যে গোল্ডেন কালার আসা পড়ছে। এরপর আমরা এটাকে হোয়াইট দিয়ে দিলাম। এরপর আমরা দেন আবার এটাকে এই যে গোল্ডেন কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন কি হবে। এটাকে আমরা এফএক্স পাথ, অফসেট পাথ 10 না, আমরা 3 করে দিই। 3, ওকে 3 করে দিলাম। এরপর এটাকে আমরা এফএক্স থেকে পাথ, অফসেট পাথ ভালো দেখাচ্ছে না। আচ্ছা দেখি আমরা এটাকে যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, হোয়াইটের পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে যদি দেখি যে অফসেট পাথ, আমরা এটাকে চলে আরো মাইনাস প্লাস ওকে দিই। ভাই ভিতরটাকে এটার কালার চেঞ্জ করে আমরা এই কালার যদি দিয়ে দিই, সরি আগে সিলেক্ট করতে হবে,
এটাকে সিলেক্ট করে আমরা এই কালার দিয়ে দিই। আমরা আগে দেখতেছি যে কি আসলে কোনটার সাথে কোনটা ভালো দেখায়, এরপর আমরা দেখব যে কি করা যায়। আমরা ভিতরেরটা এটা কালার দিলাম, এখন অফসেট থেকে এটা কমিয়ে দিই। যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, তো দেখেন এখানে বেশি একটা ভালো দেখাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে হোয়াইট করে দিই, এটাকে গোল্ডেন এবং সরি এটাকে গোল্ডেন, এটাকে হোয়াইট। এখন আমরা গোল্ডেন যেটা এটার অফসেট পাত বাড়িয়ে দিই। এইভাবে চাইলেও রাখতে পারি। এটাকে আমরা লাইট কোনো কালার দিই, এখান থেকে একটু গোল্ডেন, আমাদের একটু মিস্টেক আছে দেখেন, এই যে লাইট কালারগুলো অনেক পাতলা হয়ে গেছে, এগুলোকে আরো লাইট করা উচিত ছিল। এখান থেকে এটাকে লাইট, এখন দেখেন আমাদের দেখতে ভালো দেখাবে। আচ্ছা, এই যে ইফেক্টের কারণে এটা সমস্যা হচ্ছে। আচ্ছা, দুটাকে আমরা গ্রুপ করে Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম এবং এটাকে আবার এই কালার দিয়ে দিই। এখন দেখেন এটা সুন্দর লাগতেছে। তো এটাকে যদি আমরা লাইট ইউজ করে দিই, এটা থেকে এখান থেকে লাইট, যে এখান থেকে চাইলে আমরা একটু এখান থেকে দিই, এই আমরা চাইলে ডার্কের ভার্সনটা বেশি করে দিতে পারি, এখান থেকে হালকা সরে দিলাম। এখন কি করা যেতে পারে, এখন হোয়াইটটা আমরা না দিলেও মনে হয় বেটার। এখন এটাকে আমরা এটা দিয়ে দেব, এটাকে হোয়াইট করে দেব, এরপর এটাকেও আমরা গোল্ডেন দিয়ে দিই। ইফেক্টগুলো ইউজ করা অনেক ঝামেলার, ভালো দেখায় না। আচ্ছা, এখান থেকে যদি আমরা অবজেক্ট আচ্ছা, এটার কালারটা আমরা দেখি অন্য কোনো কালার ইউজ করে, ওকে দিলাম।
কালারটা যদি আমরা ডার্ক কালার কোনো ইউজ করি ভালো দেখায় কি হলো হোয়াইট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালার ভালো দেখাচ্ছে না, হোয়াইটই বেটার দেখাচ্ছে। তো আমরা হোয়াইট গোল্ডেন। আচ্ছা, আমরা এটাকে ডিলেটই করে দিই। ডিলেট, সরি, এখান থেকে আমরা এই যে ডিলেট, এখান থেকে ডিলিট করতে হবে। আমরা কিবোর্ড থেকে ডিলিট করলে যাবে না। তো এফএক্স পাথ এটাকে 3 করে দেই। আচ্ছা, আপাতত এভাবেই রাখি, হ্যাপি বার্থডে টু ইউ। এটাকে চাইলে আমরা আবার ফন্ট ইউজ করে দেব এখান থেকে। এখানে অনেক ফন্ট রয়েছে, টু ইউ। এটাকে আমরা হোয়াইট করে দিই টু। আচ্ছা, এগুলোকে আমরা পরে চেঞ্জ করে নেব, সমস্যা নেই, প্রয়োজন যদি হয়। আমরা কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার হাইটটাকে আমরা রিপিট করে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে এই যে বেলুন বা এই যে অর্নামেন্টগুলো আছে এগুলো নিয়ে আসি, দেখবেন ডিজাইন সুন্দর হয়ে যাবে। তো আমার হোম পেজে যদি যাই, এখানে থাকার কথা ছিল না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা ব্যাক দিলে আবার আসবো এখানে। তো এখান থেকে এই যে দেন বার্থডে বেলুন। তো এখানে অনেক বেলুন আছে, এগুলা আমার আগে ক্রিয়েট করা, ঠিক আছে। এগুলা ক্রিয়েট করতে অনেক ঝামেলার ব্যাপার, তাই আমি দেখাচ্ছি না। আপনারা চাইলে ফ্রিপিক থেকে ইউজ করতে পারবেন সহজেই। এগুলা অনেক সময়ের ব্যাপার, 3D ইফেক্ট ইউজ করতে হয়, অনেক কিছু ইফেক্ট ইউজ করতে হয়। বা এই যে আপনার ইলাস্ট্রেটর দিয়েও এগুলো মেক করা সম্ভব 3D ভাবে। তো এখানে ভালো পিসি প্রয়োজন আমাদের, আরও লেটেস্ট প্রসেসর এবং হাই র্যাম, ঠিক আছে, গ্রাফিক্স কার্ড থাকলে তো আরও ভালো। তো ওগুলো থাকলে আর কি সহজে কাজ করা সম্ভব হয়, নাহলে ঝামেলা হয় অনেক। এই যে এগুলো ইউজ করলেও পিসি ল্যাগ করবে। তো এখান থেকে আমরা কিছু কিছু বেলুন নিয়ে নিব, দেখাই আমি। এখানে আরও কিছু বেলুন আছে সলিড, এটা আমরা সবগুলো নিয়ে নিই। এখান থেকে আমরা ভেঙে ভেঙে ইউজ করব। আনগ্রুপ, আচ্ছা, গ্রুপ, এটাকে গ্রুপ, এটাকে গ্রুপ, আচ্ছা, এটাকে ডিলিট। এরপর আচ্ছা, এগুলো একসাথে যেহেতু সিলেক্ট করা, তো দেখেন এগুলাকে আমরা কীভাবে ইউজ করি। এটা একটু মানে আমরা ছোট করে দেব, ছোট করে দেই।
এগুলো এখান থেকে ধরে আমরা ইফেক্ট থেকে ব্লার করে দেব। আমরা আরো ব্লার করে দিই, গসিয়ান ব্লার। দেখেন ব্লার করে, এই যে এগুলো কিন্তু অবজেক্ট ব্লার করে দেওয়া হয়েছে, এই কারণে এরকম হচ্ছে যে পিছে ব্যাকগ্রাউন্ড আর কি। তো এগুলোকে আমরা এভাবে ধরে ধরে কয়েকটাকে ব্লার করে দিব। এখানে কিছু আছে, এগুলাকে এগুলোকে যদি গ্রুপ করে দেই এবং ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার, ওকে। তো আমরা একটা একটা করে করি, তাহলে সুবিধা হবে। এটাকে একটু বাইরে দিয়ে দিই। আচ্ছা, এখানে কিছু একটা একসাথে করতে হবে। আমরা গ্রুপ করে দিলাম, এটা এটা গ্রুপ, এটা সেটা, এটা গ্রুপ, এগুলো আলাদা। এর সাথে এটা গ্রুপ, এটা গ্রুপ। আমরা এগুলোকে আলাদা করে নিয়ে সাজাই। দেখেন এখানে এটা দিয়ে দিলাম, এটার সাথে এটা ওয়ান গ্রুপ। ওরে অনেক ঝামেলা। দেন এটাকে উপরে নিয়ে আসলাম। এটাকে আমরা অল্টার ধরে এখানে নিয়ে আসি। দেখেন এটাকে কপি করে নিয়ে আসি। এগুলো কয়েকটা আমরা এখানে দিয়ে দিই ছোট করে। ডিলেট,
এগুলোকে যদি আমরা গ্রোশন ব্লার করে দিই, ইফেক্ট থেকে ব্লার, গ্রোশন ব্লার, ওকে। গ্রুপ করে দিই। এগুলোকে ইফেক্ট থেকে ব্লার, গ্রোশন ব্লার, ওকে। এখানে আরও অনেক অর্নামেন্ট ইউজ করা হয়, যে দেখেন এখানে অর্নামেন্ট, এগুলো মেক করতে অনেক ভেজাল। এখানে লিখে দিই আরও চাইলে এখানে ইউজ করে দিই। যদি ইফেক্ট ব্লার থেকে গর্ষণ ব্লার, আরে সরি, ইফেক্ট ব্লার, গর্ষণ ব্লার, ওকে। আচ্ছা, এত দেওয়ার প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস, তো আমরা আরেকটা জিনিস মেক করা শিখি। এই যে দেখেন যে বেলুনগুলো দিয়েছে, এগুলা কীভাবে মেক করে। তো এগুলো আমরা এই যে এখান থেকে ধরলাম, করে দিলাম। তো এটাকে আমরা একটা কালার দিয়ে দিতে হবে। তো ধরেন আমরা এটার কালারই দিলাম, ইউজ করলাম, ইউজ করে এটাকে আমরা অপাসিটি একটু কমিয়ে দিই, 70 দিলাম। এরপর ওরা যারা করে এগুলাকে
এভাবে অনেকগুলো কপি করে নেই। আচ্ছা, একটা আগে করি আমি। এটাকে আপনি এখান থেকে ধরেন মাল্টিপ্লাই ইউজ করা হয়েছে, যে মাল্টিপ্লাই। তো এটাকে একটু করে 26, হ্যাঁ 26 দিয়ে দিলাম। 26 বা আরও কমে দিতে পারি। এই যে দেখেন এভাবে করলাম। একটা আমার মেক করা শেষ। আচ্ছা, এরপর আরেকটা মেক করি। এটাকে আমরা মাল্টিপ্লাই থেকে লাইটেন দিই। দেখেন লাইটেন দেখা যায় না। তো কালার কালার ডজেস আমরা এখানেই করি, দেখতে পারবেন। এখান থেকে ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার, দেখেন একে ব্লার করে দেওয়া হয় ইফেক্ট থেকে। ব্লার, এটা রেডিয়াল ব্লার যদি করি, সেটা ব্লার বোঝা যায় না। ব্লার, গসিয়ান ব্লার। এরপর দেখেন আমি যদি আরেকটা কপি করে নিই, এটাকে মাল্টিপ্লাই থেকে সফট লাইট, হার্ড লাইট, হার্ড লাইট করে দিই। এটার অপাসিটি 60 অনেক, 33 করে দিই। এটা একটু বড়, একটু ছোট। এরপর আরেকটা কপি করে নিই, এখান থেকে এটা ইউজ করে দিই, এটা ইউজ করে নিলাম। এরপর আরেকটা কপি করে নিই, এরপর আমরা এটা ইউজ করি, আরও একটা কপি করে নিই। রাউন্ড করে দিই। তো এইভাবে দেখেন, এইভাবে এটাকে কালার যদি আরেকটু কমিয়ে দিই, একটা কপি, কালার সলিউশন, কালার অ্যালবাম, দেখেন এক একটা এক এক রকম। তো এগুলোকে কি করা হয়, এভাবে অনেকগুলো কপি করে দেওয়া হয়। এভাবে অনেক কপি করে দেওয়া হয়। একটা আমরা সহজভাবে যদি ক্রিয়েট করি, এই এগুলোকে সব সাথে একসাথে গ্রুপ করব। আমরা এটাকে প্রেস করে নিয়ে যাবো, এই যে এখানে ছেড়ে দেবো। তো দেখেন এই যে আমাদের হয়ে গেছে। সেটাকে আমরা একটু সহজভাবে দেখি। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এটাকে আমরা কপি ফন্ট, মানে আরেকটা কপি করে নিছি ফন্টে। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে দিছি, দেখছেন। তো এটা এই যে ইউজ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা আরও ভালোভাবে করা যায়। এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই, লাইটেন নর্মালি রাখি, রেজলিউশন
আচ্ছা এইভাবে হয়েছে, আচ্ছা সমস্যা নেই। আমরা এটাকে ধরি, এখানে অবজেক্ট থেকে এই যে দেখেন প্যাটার্ন, মেক প্যাটার্ন, তো এখান থেকে আমরা চাইলে যে কমিয়ে নিতে পারবো। ওকে ডান। তো দেখেন এখানে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন কপি ফন্ট যে প্যাটার্ন দিয়ে দিই, এইভাবে আসবে। আচ্ছা এখানে মনে হচ্ছে অনেক হিজিবিজি, বাট সমস্যা নাই। আমরা এখানে যদি অপাসিটি কমিয়ে দিই, এই হয়ে গেছে। এটাকে যদি আমরা এটাকে সবার উপরে নিয়ে আসি এবং অপাসিটি আরও কমিয়ে দেই, তো দেখেন এই যে প্যাটার্নের একটা ভাইব আসছে। তো এগুলোতে অনেক কাজ আছে, ইফেক্ট, আরও ইফেক্ট ইউজ করা হয়, লাইটেন ইফেক্ট, ব্লার, অনেক কিছু। আমি একটা সিম্পলি চেষ্টা করলাম, সময় নিয়ে কাজ করতে হয়। তো তো এভাবে আর কি করা যেতে পারে, যদি আপনারা চাইলে করতে পারেন। বা আমার কাছে আগে থেকে করা আছে, আমি যদি খুঁজি এখানে, এই যে এই যে মেক করা আছে, আমি যদি এখান থেকে কপি করে এটাকে এখানে নিয়ে আসি, লিস্ট ক্লিপিং, ডিলেট, ডিলেট, এই যে দেখেন এটা এক একটাকে এক একভাবে ইউজ করা হয়। এই যে 3D ইফেক্ট আর অনেকভাবে ইউজ করা হয়। তো এই যে এগুলোকে যদি এখানে আনি, দেখেন এখন যদি বিয়েতে প্রেজেন্টেশন মোড ইউজ করি, এইভাবে দেখাবে। তো এইভাবে দেওয়া যায়। এটা আমাদের মনে হচ্ছে বেশি একটু করতেছে, আমরা এটাকে পিছিয়ে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিই, শেপ, এটাকে চাইলে আমরা অপাসিটি এখান থেকে একটু কমিয়ে দিতে পারি, ভালো দেখাবে। যে সিম্পল। আচ্ছা এই যে ধরুন বার্থডে কাট হয়ে গেছে, আমাদের এত প্রয়োজন নাই। আচ্ছা আর কি দে, এই যে এগুলা, এগুলা আপাতত দেওয়া যেতে পারে, সমস্যা নেই। এগুলো মেক করতে হবে, বাট আমাদের তো এত সময় নেই, আজকে অনেক লং হয়ে গেছে। আমাদের অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও। তো আজকের মতন থাক, আবারও নতুন কিছু টপিক নিয়ে চেষ্টা করব আসার জন্য। তো এগুলো চাইলেও ইউজ করতে পারেন, না চাইলেও ইউজ করতে পারেন, বাট আমরা এখান থেকে যদি চাই, এই যে ধরুন এই স্টার, এগুলোকে আমরা ইউজ করে দিতে পারি। এটাকে গোল্ডেন কালার দিয়ে দিই, সরি এখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা এই যে গোল্ডেন কালার দিয়ে দিই। যে এটাকে ইউজ করে দিই, এইভাবে কয়েকটা স্টার চাইলে আমরা দিয়ে দিতে পারি।
এগুলো একটু হিজিবিজি বেশি হয়ে যাচ্ছে, বাট বার্থডে কার্ড তো এখানে দেওয়া যেতে পারে একটু গর্জিয়াস করে, আমরা চাইলে দিতে পারি, সমস্যা নাই। বাট এত দেওয়া যাবে না, দেখেন অনেক চোখে পড়তেছে। তো এটাই থাক, আর দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এখানে এগুলো ইউজ করে দিতে পারেন। তো এইগুলো মেক করতে অনেক টাইম প্রয়োজন আর সময়ের দরকার। এখান থেকে আমরা স্টার যদি নেই, এখানে আমরা এই যে এটা নিতে পারি। এটার কালারটা আমরা যদি এখান থেকে এগুলো কয়েকটা ইউজ করে দিতে পারি। এখান থেকে চলে রেড। আচ্ছা, রেড হচ্ছে না, এই যে রেড, রেড হবে। এটাকে চাইলে আমরা ব্লু, এখান থেকে ব্লু নিচ্ছে না, আচ্ছা এখান থেকে তো এগুলাই থাক, আরও বেশি ইউজ করলে আরও ইউজ করা যেতে পারে, বাট এত সময়ের প্রয়োজন নাই আমাদের। এখান থেকে চাইলে আমরা কিছু দু একটা ব্লার করে দিতে পারি, ধরুন এখানে এখানে এগুলা এগুলা এখান থেকে এগুলোর ধরে ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার, ওকে কিছু ব্লার করে দিয়েছি। এখন আমরা কপি এক্স, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা শেপ নিয়ে নিই। এই যে দেখেন অ্যাঙ্কর থেকে এ পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, এটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। সব আনলক এবং আনগাইড সবগুলোকে আমরা, মানে আনলক এবং লক যা আছে এগুলো সব আমরা চেক করে নেব। যদি লক থাকে তাহলে আমরা আনলক করে নেব অল্টা কন্ট্রোল 2 দিয়ে, এবং হাইট থাকলে অল্টা কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করে নেব। তো সবগুলোকে একসাথে সিলেক্ট করব। এই যে যদি আমরা এখান থেকে লেয়ারতে থেকে দেখি, এই দেখেন সব সিলেক্ট আছে, ঠিক আছে। এগুলো বাদে, এগুলো তো এই যে এগুলো বাদে আমরা সব সিলেক্ট আছে এই শেপের ভিতরে। তো আমরা সবগুলো সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো, রাইট বাটন প্রেস করব, এই যে মেক ক্লিপিং মাস্ক। তো দেখেন এখন আমাদের বাইরে যদি শেপ কোনো থাকে এগুলো দেখা যাবে না, ক্লিপিং হয়ে গেছে, এর ভিতরেই থাকবে। তো আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, এই দেখেন আমাদের বার্থডে কার্ড এভাবে দেখাবে। তো মোটামুটি চলে, আমরা যদি বলতে পারি। এটাকে আমরা ডিলিট করে দেই, এগুলোকেও ডিলিট করে দেই। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আমরা ফাইলটা সেভ করে দেই, সেভ দিয়ে দিলাম, আর এগুলোকে ডিলিট করে দেই, আমাদের প্রয়োজন নাই। ডিলিট। একটা ইমেজ নিয়ে নিই আমরা ফাইল থেকে, এক্সপোর্ট ব্লারেস, এখান থেকে ম্যাক্সিমাম সবসময়, আর যেরকম সাইজ থাকবে ওরকম সাইজই আমরা নিয়ে নিলাম। বাট আপনারা ফ্রি পিক বা মার্কেট প্লেসে আপলোড করতে হলে সর্বনিম্ন 2000 পিক্সেল নেবেন। আমরা যদি এখান থেকে দেখি যে 2000 পিক্সেল চালিয়ে নিতে পারবো, এটাকে ওপেন করে দেবেন সবসময়। এটাকে চেক করে দিলে তাহলে আপনারা ইচ্ছা মতন সাইজ নেবেন, এর হোয়াইটটাও সেম সাইজ নেবে,
বা এখানে যদি আমরা চাই আচ্ছা লোডিং হচ্ছে। আপনারা এই যে এখানে হাইট বা ওয়েট যেটাই চেঞ্জ করবেন তার একটা রিদম অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আর কি বাঁকাতেরা হবে না, একটা রেশিও নিয়ে তারা বড় হবে। তো আপনারা সবসময় এটা চেক করে দিবেন, চেক করে দিয়ে পরে বড় করে দিবেন। তো আমি এই যে হাইট 200 দিয়ে মানে 2000 পিক্সেল দিয়ে দিছি, ওয়াইডেও তারা একটা রিদম অনুযায়ী নিয়ে নিয়েছে, এই দেন 2830 পিক্সেল নিয়ে নিয়েছে। যদি আমরা এখান থেকে এই যে ফিট অন স্ক্রিন দিয়ে দিই, তাহলে দেখতে পারবো এই যে দেখেন, মানে আমি যদি এখানে একও বাড়াই তাহলে এক নিয়ে নেবে তারা বাড়ায়। তা আমার এখন এক নেওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি হ্যাং করতেছে। তো সেভ সেভ করে নিই এখান থেকে বিগ বার্থডে কার্ড। ওকে, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। যদি আমরা দেখি এখান থেকে এই যে আমাদের বার্থডে কার্ড। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, টপিক নিয়ে। তো আমাদের সাথে সবসময় থাকবেন, আমাদের জন্য সবাই হেল্প করবেন, সাহায্য করবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, আপনাকে সাহায্য করতে পারি। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।